আসসালামু আলাইকুম। যখন সবজির দাম এবং ধানের দাম বেড়ে যায়, তখন মিডিয়ারা তুলপার হয়ে যায় যে আজকের সবজির বাজার এত টাকা বেড়ে গেছে, আজকের ধানের দাম এত টাকা বেড়ে গেছে। আচ্ছা, বাড়লে সমস্যাটা কোথায়? 1 একর আবাদ করে দেখেন, 1 একর সবজি এবং ধান আবাদ করে দেখেন কতটুক পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলে কতটুক পরিশ্রম করতে হয় একজন কৃষক অভিজ্ঞতা দিয়ে যে কৃষি আবাদ করে। আপনারা দেখেন যে কত পরিশ্রম। যখন কৃষকের সবজির দাম, ধানের দাম কমে যায়, তখন আপনারা কোথায় থাকেন? একটা কৃষকের বাড়ি ঘরে এসে দেখেন তার 5 তলা বাড়ি নেই, তার ব্যাংক ব্যালেন্স নেই, তার মাত্র 2 থেকে 3 লক্ষ টাকা ক্যাশ থাকে। আর এই ম্যাক্সিমাম ক্যাশ দিয়েই ফসলের মধ্যে ইনভেস্ট করে, এই ধান আবাদে ইনভেস্ট করে মাসে কত টাকা, একটা ফসলের শেষে কত টাকা মুনাফা করে আপনারা নিজে আবাদ করে দেখেন। আর এই যে বুড়োর সিজন চলতেছে, সব কৃষকই প্রস্তুতি নিতেছে সবজি এবং ধানের জন্য। একরে কত টাকা ব্যয় হয় আপনারা মাঠ পর্যায়ে এসে, আপনারা যারা এই নিয়ন্ত্রণ করেন, বাজার নিয়ন্ত্রণ করেন, আপনারা মাঠ পর্যায়ে এসে দেখে যাবেন যে আসলে কৃষকের মোট কত টাকা ক্যাশ আছে এবং তাদের বাড়ি ঘরের অবস্থা কি। আর মিডিয়া ভাইদেরকে বলতে চাই যে আপনারা সবজির দাম বেড়ে গেলে, ধানের দাম বেড়ে গেলে আপনাদের যে একটা চুলকানি উঠে, আর যখন কমে যায় তখন তো আপনারা মাঠ পর্যায়ে এসে দেখে যান না যে আসলে বিষয়টা কি। আপনারা শুধু বাজারে দেখেন, আপনারা শুধু বাজারে দেখবেন কেন? আজকের এই ভিডিওটা টাইমলাইনে রেখে দিবেন। কারণ কেন রেখে দিবেন? আমি এখানে 1 একর জায়গা আবাদ করব, ধান আবাদ করব। কত টাকা ইনভেস্ট করেছি, এই ধান কাটার পরে আপনাদেরকে হিসাব দেব আসলে যে কত টাকা খরচ হয়েছে আর কত টাকা আমি পেয়েছি, মুনাফা পেয়েছি ধান বিক্রি করে এবং আমার নিজের জন্য সারা বছর খাবো বলে। আপনারা যদি আর কোনো দিন সবজির দাম এত বেড়ে গেছে, ধানের দাম এত বেড়ে গেছে জাস্টিফাই না করে আপনারা কোনো নিউজ দিবেন না, এটা আমার অনুরোধ। কারণ আপনার মাসে ইনকাম হচ্ছে 1 লক্ষ টাকা, আর একটি কৃষকের মাসে ইনকাম কত আপনারা মাঠ পর্যায়ে এসে দেখে যাবেন। মনে রাখবেন, একটি প্রবাদ আছে, মক্কার মানুষ হজ করতে পারে না। একজন কৃষক ভালো সবজি বাজারে বিক্রি করে দেয় একটু দামের আশায়, একটু টাকার আশায়, আর আপনারা ভালো সবজি, ফ্রেশ সবজি খেয়ে আর আপনারা কৃষকের বিরুদ্ধেই অভিযোগ তোলেন।